হ্যালো সবাইকে, আমি আবার চলে আসলাম অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো সেই দিনটা কি আস্তে আস্তে তোমরা জানতে পারবা, তোমরা দেখতে থাকো। তো দিনটা হচ্ছে 9ই ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। আর এই জন্মদিনটা আমি প্রত্যেক বছর পালন করি। তো সেই হিসাবে এই বছরও ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে। আর এই হচ্ছে আমার মা। আর দেখো এই বেলুন দিয়ে পুরো ওয়ালটাকে আমি আর আদিল দুজনে মিলে বিকাল থেকে সাজিয়েছিলাম। আর একটা ছোট কেকও আনা হয়েছিল, যেটা আমার মা কাটবে একটু পরেই, তো তোমরা সেটা দেখতে পারবা। তো আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগতেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা মুখে ঠিক পান আছে তাহলে হ্যাঁ আমি কালকে কেমন হয়েছে সাজানোটা? খুব সুন্দর। ঠিক আছে। তো তোমরা দেখতেই পারলে আমার মা কিন্তু বলে দিল যে সাজানোটা খুবই সুন্দর হয়েছে। তো যদিও নর্মাল একটু সাজানো, মা বললো এটাই আমার অনেক বড় পাওনা। আর এখানে দেখো রূপকদা বসে আছে, আদিল বসে আছে। তো আমরা এখন বিকালে চা খেয়ে নিলাম। তো এখন হচ্ছে কেক কাটা হবে, তো তোমরা দেখতে থাকো। কিছু বলবে না। ভয় পায়, ভয় পায়। কিছু হবে না, যা একটু যাও ওদিকে। ওগো সবাইকে কাটকে তুলে দাও। চলো চলো এই যে এই যে ওর মুখে দেখো না কতটা লাগছে। বুন্ডা থ্যাংক ইউ। এটা আমার মেয়ে দিল কি? আজকে আমার বাবা কত বাচ্চি। গিফট গিফট রূপালো তোমারটা পূজাটা কই? পূজা কই? পূজা এটা মার তুমি দাও। আচ্ছা এই লোকে কি বলবে? ওরে পূজা তো আয়ুষ দিয়ে দিছে। না রে, এই জন্য আমার খুব লজ্জা লাগে। না এই লজ্জা কিচ্ছু লজ্জা না। এটা কত সারা কেমন লাগে? মিষ্টিগুলো করে। আমার মা 60 বছর হলো কিন্তু। 60 বছর। বুড়া মানুষের জিভ দিচ্ছে সবাই। অপু, তোর আনছিস? হ্যাঁ হ্যাঁ, না হলে তো ঢুকতে দিব না, ঢুকতে দিব না। তোমাদের তো মানে গিফটের জন্যই বলা হয়েছে না। এমন একটা জিনিস রঙ্গ খুশি হয়ে যাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুট্টু। কাকিটা তোল। ও পোকা কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ফটো তুলে নি। রানা, হ্যাঁ বলো বুড়া মানুষ কত গিফট পাচ্ছিল। হ্যাঁ ওয়াপার তো এগুলো আনতে গেছিস কেকটা আনছে রে। আনছে তো কি হচ্ছে আমার তরফ থেকে এটা। ও আচ্ছা। এটা আমার গোলাপ ফুল টুল দিয়ে, গোলাপ ফুল টুল দিয়ে। গোলাপ ফুল কি অরিজিনাল? না, এই যে এই তো গোলাপ ফুলের টপ। ফুলের হ্যাঁ, টপ। ও আচ্ছা আচ্ছা। এটা দেখাবা তুমি। রেখে দে মাথায় লাগাবি। মাথায় লাগাই নাও। না যার সময় ফুলগুলো খুলে নিয়ে চলে যাবো। চালাও শুভ। ফুলগুলো নিয়ে চলে যাবো। রানাদা কি অসভ্য দেখো, গিফট দিয়ে বলে ফুল খুলে নিয়ে যাবে। কি বলবে তুমি? এটা কি ঠিক? না না এটা হবে না ফুল বলে কি যাওয়ার সময় ফুল নিয়ে যাব? না না ফুল হবে না আমি দিলে তো নিবে। তো দেখো সবাই কিন্তু এখানে চলে আসছে। আর প্রথমে তো একটা কেক কাটাই হয়েছিল, তোমরা দেখতে পারলে। আর এই কেকটা নিয়ে আসছিল সন্টি। তো দেখো সবাই কিন্তু হাতে করে গিফট নিয়ে আসছে, যেটা মা একদমই আমাকে ভীষণ বকা দিচ্ছে, হ্যাঁ কেন তুই বলিস নাই। তো আমি বলছিলাম সবাইকে যে গিফট নিয়ে আসবা না। তো তারা কিন্তু কেউ শোনে নাই। যেহেতু ওর জন্মদিনের অনুষ্ঠান, সেটা বড় মানুষের হোক বা বাচ্চা মানুষের, গিফট ছাড়া তো কেউ আসে না। তো এখানেও তাই হয়েছে। তো সবাই যে যার মতো করে গিফট নিয়ে আসছে। তো গিফটগুলোও তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে। তো দেখো এখানটায় সন্টি এই কেকটাও নিজের হাতে বানায় নিয়ে আসছে। আর কেকটার টেস্ট অপূর্ব ছিল। তো বললো কাকিমা তুমি কেকটা কাটো। তো মা এখন সে কেকটা আবার কাটলো। আর কেটে দেখো এখন খাওয়া হচ্ছে। আর কেকটা অসম্ভব টেস্টি ছিল। তোমাদের যদি কারোর কেকের দরকার হয় অবশ্যই কিন্তু সন্টির থেকে অর্ডার করতে পারো। খুব টেস্টি আর ফ্রেশ কেক কিন্তু ও বানায়, যেটা খেয়ে দেখলাম। প্রথমবার খেলাম আমি ওর হাতের বানানো কেক। তো খুব খুব টেস্টি ছিল। তো থ্যাংক ইউ সন্টি এত সুন্দর একটা কেক আনার জন্য।
আর দেখো মায়ের জন্মদিন উপলক্ষে সামান্য কিছু আয়োজন করা হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখলাম প্রথমে সাদা ভাত, এখানে ভেজ ডাল, তারপরে হচ্ছে এখানটায় এক এক করে দেখাচ্ছি যারা ডিম খাবে তাদের জন্য ডিম, আর হচ্ছে অনেকে মাংস খায় না তো তাদের জন্য ডিম, আর এখানটায় হচ্ছে ছোট মাছ দিয়ে আলু পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি, এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে কাতল মাছের কালিয়া, আর হচ্ছে এখানটায় হচ্ছে চিকেন। তো অনেকে যারা চিকেন খায় না তাদের জন্য করা হয়েছিল পনির আর হচ্ছে ডিম। এখানে হচ্ছে এটা চাটনি, এখানে করা হয়েছিল আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি, আর এটা হচ্ছে পায়েস, যেটা ছাড়া জন্মদিন একদম অসম্পূর্ণ। তো এটাই, আর ছিল মিষ্টি। তো এই হচ্ছে মিষ্টি। তো এটুকুই ছিল আয়োজন। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো প্রথমে এখানে বাচ্চাদেরকে বসানো হয়েছে, আর সাথে আদিল, যেহেতু ওর ডিউটি আছে। কিরা তো কি অনুষ্ঠান? হ্যাঁ, বলো বলো কি হচ্ছে বলো। কি অনুষ্ঠান? গুন্ডা আত বলতে পারলো না, কি অনুষ্ঠান? ভালো মানে কিসের জন্য খাওয়া দাওয়া হচ্ছে? বার্থডে কার? বু বু বুর বার্থডে। বু কত ছোট, বয়স কত? জানি না আতো হ্যাঁ বুর বয়স কত? ভাই তো তোর আইডিয়া? দাঁড়া আমার আইডিয়াতে হ্যাঁ বু একটু লম্বা আছে, বু ছোট আছে, বু ছোট আছে, বু একটু লম্বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ঠাম্মি একটু ছোট আছে, বু লম্বা। ঠিকই, হ্যাঁ ঠিক দিকে যাচ্ছিস। তারপরে তাও আইডিয়া বল, ঠিক দিকে যাচ্ছিস। থামি মানে 70, হ্যাঁ 70। আচ্ছা, আর বু 85 হবে, 84, না 85 85। তোর মুখে ফুল চন্দন। আমার না ওর ঠাম্মি একটু ছোট, এর জন্য ওর ঠাম্মির হচ্ছে 70, আর বউ একটু লম্বা, তার জন্য বুড় হচ্ছে 85। তারপরে এখানে রূপকদা, বিরাজ কাকু, ভারতী কাকি আর ভুন্ডাও বসছে। আর টুম্পা বৌদি তো এবার আসতে পারলো না, যেহেতু টুম্পা বৌদির পাটা ভাঙছে। তো তারপরে এখানে অলি কাকি, অপু কাকি, পিয়ালি, ওরা সবাই আসছিল। তো ওদের ভিডিওটা আমি নিতে পারি নাই। তো গল্পে এতই মত্ত ছিলাম আমরা যে ভিডিও ঠিক মতো করতেই পারি নাই। যেটুকু যেটুকু করতে পারছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর দেখো সবার সঙ্গে কিন্তু ফটো তুলে নিয়েছিলাম আমরা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তোমরা। পরের দিন দেখা হবে গিফট আনবক্সিংয়ের ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।